হালেলুয়া, হালেলুয়া। তোরা বেশি চেঁচাবি না, ঠিক আছে? সাইলেন্ট, ক্যাঁ করবি না। আমরা আজকে দেখব যে আমরা জানি যীশু খ্রিস্ট মারা গিয়েছিলেন, এবং আমরা অনেক সময় সেটা ভাবি যে যীশু খ্রিস্ট তো মারা গেল, এমনি এমনি মারা গেল। কিন্তু যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করলেন, যীশু খ্রিস্ট মৃত্যুবরণ করলেন, কোনটাই তিনি মানে এসে খামোখায় আনখাই করে দিলেন বা একটা এমনি এমনি করে দিলেন, এর পেছনে কোনো সিদ্ধান্ত নাই বা এর পেছনে কোনো কারণ নাই, এমনি এমনি তিনি করেননি। আমরা দেখেছি যে তিনি যা কিছু করেছেন এর পিছনে কারণ আছে এবং এর পেছনে ভবিষ্যৎবাণী আছে। আজকে আমরা সেটাই দেখব। যীশু খ্রিস্ট মৃত্যুবরণ করলেন, যীশু খ্রিস্টর মৃত্যু দিনের 700 বছর আগে ভবিষ্যৎবাণী হয়েছিল। ভাববাদী যিশাইও ভাববাণী করেছিলেন যে তিনি আমাদের জন্য মৃত্যুবরণ করবেন। আমরা সেটা প্রথমে দেখি। যিশাইও বার করি আমরা সবাই, যিশাইও 53 অধ্যায়, যিশাইও 53 অধ্যায়। হুম 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 আমরা তাহাকে মান্য করি না। এখানে লেখা রয়েছে যে তাকে আমরা অবজ্ঞা করলাম, তাকে আমরা ত্যাগ করে দিলাম। ব্যথার পাত্র, যাতনার পাত্র তিনি পরিচিত হলেন। লোকে যাহা হইতে মুখ আচ্ছাদন করে তাহার ন্যায় তিনি অবজ্ঞাত হইলেন। অর্থাৎ এখানে যীশু খ্রিস্টের নাম নেই, এখানে যীশু খ্রিস্টের কোনো নাম নাই। আজ থেকে 2000 বছর আগে যীশু খ্রিস্ট মারা গেলেন। যীশু খ্রিস্ট মারা যাওয়ার 700 বছর আগে এই কথাটা লেখা হয়েছে। কত বছর? 700 বছর আগে এই বইটা লেখা হয়েছে। যিশাইও ভাববাদী এই কথাটা লিখেছিলেন। দেখুন এখানে যে কথাটা লেখা রয়েছে তিনি কারো দেখে দেখে লেখেননি যে আগে এরম ঘটনা কোনোদিনও ঘটেছিল, যে এরম ঘটনা। এই কথাটা লেখা হচ্ছে 700 বছর আগে। তখন তার কাছে কোনো আইডিয়াই ছিল না, তার কাছে কোনো আইডিয়াই ছিল না। কিন্তু তিনি তার মধ্য দিয়ে ঈশ্বর তিনি বলিয়েছেন যে এরপর সময় হয়ে গেছে সেই মুক্তিদাতা আসার এই জগতে, মুক্তিদাতা আসার এই জগতে। যা যা লেখা আছে অক্ষরে অক্ষরে দেখুন, তার জন্য প্রভু যীশু খ্রিস্টের জন্য প্রতি সবকিছু বলেছে। তিনি অবজ্ঞাত ও মনুষ্যদের ত্যায্য। আমরা সবাই তাকে ত্যাগ করে দিলাম। সবাই বলছে তাকে ক্রুশে দাও। তার কোনো দোষ ছিল? যে বিচারক সে দোষ পায়নি, তাহলে আপনি আর আমি দোষ খুঁজে পাবো? কোনো দোষ নাই। কিন্তু তখনকার লোকেরা তাকে খেপিয়ে দিল, ওকে ক্রুশে দাও, ওকে ক্রুশে দাও। পিলাত একটা অপশন নিয়ে এলো তাদের কাছে। কি অপশন? কিসের অপশন? যে তোমাদের কাছে একটা আছে বারাব্বাস আর একটা আছে যিশু। তোমরা যদি চাও তাহলে আমি বারাব্বাসকে আমি বন্দি করে যিশুকে তোমাদের জন্য ছেড়ে দিতে পারি। যেহেতু যীশু খ্রিস্ট অ্যারেস্টেড, যেহেতু যীশু খ্রিস্টকে মানুষ ধরিয়ে দিয়েছে, তার জেলবন্দি হওয়া দরকার, উচিত আছে। কিন্তু প্রত্যেক বছর একজনাকে ছেড়ে দেওয়া হয়। সেই বছর পিলাত বলল আমি তোমাদের জন্য যিশুকে ছেড়ে দেবো, আর বারাব্বাসকে আমি তোমাদের জন্য জেলবন্দি করতেই পারি। লোকে বলল বারাব্বাসকে আমাদের জন্য ছেড়ে দাও, বারাব্বাসকে আমাদের জন্য ছেড়ে দাও, আর যিশুকে তোমরা ক্রুশে দাও, যিশুকে তোমরা ক্রুশে দাও। অর্থাৎ আমরা দেখেছি সবাই আমরা তাকে ত্যাগ করে দিলাম, তিনি অবজ্ঞাত হলেন। তাকে আমরা সবাই তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিলাম। এখানে লেখা রয়েছে দেখুন, তার এমন রূপ কি শোভা নাই যে তার প্রতি দৃষ্টি করি, তার এমন আকৃতি নাই যে তাকে আমরা ভালোবাসি। আমরা সবাই তার কাছ থেকে মুখ ঢেকে নিলাম।
হালেলুয়া। এটা কার জন্য? এটা শুধুমাত্র আমাদের জন্য। আজ থেকে তিনি 2000 বছর আগে তিনি এখন অত্যাচারিত হচ্ছে, তাকে এখন ক্রুশের চাপিয়ে দেওয়া হয়েছে, তার ক্রুশের কাঠ তার কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছে, তাকে মারতে 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 কালভেরি পাহাড়ের উপরে নিয়ে যাওয়া হচ্ছে। এখন বাজে 11টা, 12টার সময় তাকে ক্রুশে দেওয়া হয়েছিল। 12টা থেকে 3টে পর্যন্ত আকাশ আজকে যেমন দেখলেন, হঠাৎ করে কালো মেঘ চলে এলো। কেউ আশা করেছিলাম আমরা? সকালবেলা রোদ উঠলো, কিন্তু এমন কালো মেঘ এলো, সব অন্ধকার করে দিল, এমন বৃষ্টি এলো। ঠিক এরকম হয়েছিল 12টা থেকে 3টে পর্যন্ত। একটা অপ্রত্যাশিত মেঘ এসে গোটা এলাকাটাকে অন্ধকার করে দিল। 3টের সময় প্রভু যীশু খ্রিস্ট বললেন, আমার আত্মা প্রভু তোমার হাতে সমর্পণ করি। তিনি মারা গেলেন। আর ভূমিকম্প আর মন্দির সব পর্দা দুভাগ হয়ে গেল। যেটা পর্দা ছিল সেই পর্দা দুভাগ করে দিল। তার মৃত্যুতে আমাদের সবাইকে এক করে দিলে, যারা ওখানে বসে আছে তারা এখানেও আসতে পারে। হালেলুয়া। তার মৃত্যুতে এই যে মাঝখানে একটা পর্দা ছিল, এখানে থাকবে পুরোহিত যাজক, আর ওখানে থাকবে সাধারণ মানুষেরা। এখানে ঢোকার অনুমতি কারো ছিল না। বছরে একজনা একটা ছাগলের রক্ত নিয়ে এই জায়গায় প্রবেশ করবে। কিন্তু প্রভু যীশু খ্রিস্টর মৃত্যুতে তিনি সেই পর্দাটাকে দুভাগ করে দিলেন। আজকে তুমি আর এখানকার পুরোহিত সবাই সমান। হালেলুয়া। আগে মানুষের যে বিভেদ ছিল, আগে একজনাই যেতে পারবে, কে পবিত্র কে সৎ নিখুঁত আচরণ করেছে সেই যাবে, তাছাড়া আর কারো অনুমতি ছিল না। গেলেই সেখানে হাট ফেল, তারা পায়ে চেন বেঁধে যেত। কেন? যদি বাই চান্স মারা যায় ভেতরে, কারণ পাপ করেছি, কোনো না কোনো পাপ করেছি, কোনো না কেন কোথাও দোষ করেছি। যাই করি না কেন সবাই পায়ে চেন বেঁধে ওই জায়গায় মহাপবিত্র স্থানে প্রবেশ করতে। এখন কেউ পায়ে চেন বেঁধে আসি আমরা? পায়ে চেন বাঁধা তো দূরের কথা, মুখে আমাদের কোনো লাগাম নাই, চেন নাই। কারণ তখন ভয়ে ভয়ে যেত, সিলেক্টেড হতো কে যাবে রক্ত নিয়ে মহাপবিত্র স্থানে, সিলেক্টেড হতো। কিন্তু এখন আর সিলেক্টেডের বিষয় নাই। যে 2-4 কথা বলছে সেই আজকে প্রচার করছে, চারিদিকে দেখতে পাচ্ছি যে ভুলভাল কথা বলছে। কিন্তু তখন ওই জায়গায় প্রবেশ করলেই সে মারা পড়ে যেত। আর এখন সবাই বাইবেল নিয়ে প্রচার করছে, যে যা পাচ্ছে তাই করছে। কারণ এখন তো প্রভু ছেড়ে দিয়েছে, এখন আর কোনো বিচারিতা পক্ষপাতিত্ব, এখন তিনি পাপ করলে সঙ্গে সঙ্গে মরে যাবে, এখন কোনো সিস্টেম নাই। এখন কোনো সিস্টেম নাই যে আজকে পাপ করলে তুমি মরে যাবে। ঈশ্বর সেই সিস্টেমটা তুলে দিয়েছে, নতুন নিয়ম বানিয়েছে। আগে ছিল ওটা পুরাতন নিয়ম। প্রভু যীশু খ্রিস্ট নতুন নিয়ম বানিয়েছে, যত পাপ করছো করো, তোমার কিচ্ছু হবে না। একদিন দেখে নাও। কোন দিন? শেষ দিন, বিচারের দিন। তোমায় তো এখন শুধু ছেড়ে দিলাম, যাও যা খুশি করো, যেখানে পাচ্ছ উড়ে বেড়াও, যা যেরাম খুশি তুমি উড়ে বেড়াও। কিন্তু সেই দিন তোমাকে ধরে নিয়ে এসে বিচার করা হবে। হালেলুয়া। দেখুন প্রভুর বিচার দেখুন, তিনি আমাদের জন্য কি করলেন। ভাগ করে যেটা ছিল সেটাকে তিনি তুলে দিলেন, আমাদের সবাইকে তিনি এক করে দিলেন। তিনি সত্যই আমাদের জন্য যাতনা এবং সকল তিনি আমাদের জন্য তুলে নিয়েছেন, ব্যথা এবং তিনি বহন করেছেন। তবু আমরা মনে করলাম তিনি আহত, ঈশ্বর কর্তৃক প্রহারিত। তিনি যখন তাকে লোকে যখন মারছে, ধরছে, মুখে থুতু দিচ্ছে, চর মারছে, গোড়ালছে পেছন থেকে, সবাই কি বলছে জানেন? তুমি নাকি ইসরায়েলে, তুমি নাকি নিজেকে রাজা বলেছো, তুমি নাকি নিজেকে রাজা বলছো, উদ্ধারকর্তা বলছো, তাহলে তুমি এখন বাঁচো। অর্থাৎ মানুষের এটা প্রমাণ হচ্ছে যে সবাই মনে করছে দোষী। রাজা বলে, ঈশ্বরের পুত্র বলে তুমি নিজেকে, ছি, ধিক্কার তোমাকে। কিসের জন্য? না, সে বলেছিল আমি ঈশ্বরের পুত্র। তুমি মরিয়মের ছেলে, তুমি যোসেফের ছেলে, তোমাকে আমরা চিনি না? তুমি কাঠের কাজ করতে, তোমাকে চিনি না? সবাই তাকে ছি করছে। কিসের জন্য? তিনি বলেছেন আমি ঈশ্বরের পুত্র, আমাকে যে দেখেছে পিতাকে দেখে নিয়েছে। আমি আব্রাহামেরও আগে থাকতে আছি, অমনি পাথর নিয়েছে। বেটা, তোকে ভূতে পেয়েছে। আব্রাহামের আগে থাকতে আছি, তোর বয়স এখনো 50 হয় না, আর আমাদের আদি পিতা আব্রাহাম, তার থেকেও তুই বয়সে বড় নাকি?
দেবো দেখবি পাথরে করে, কারণ সত্যটা মানুষ স্বীকার করলো না। তিনি সত্য কথা বললেন, স্বীকার করলো না। আমরা মনে করলাম এ বেটা পাপী, একে মেরে দিয়াই ভালো। এ বিভেদ সৃষ্টি করছে, এই মন্দিরে দাঙ্গা লাগাচ্ছে, এ হাঙ্গামা লাগাচ্ছে, জাতি জাতির বিরুদ্ধে লড়াই লাগাচ্ছে, ওকে মেরে দাও, মেরে দাও, মেরে দাও। সবাই আওয়াজ তুললো, ওকে মেরে দাও, ওকে মেরে দাও, ওকে মেরে দাও, ওকে মেরে দিল। দেখুন 700 বছর আগে লেখা রয়েছে, তিনি আমাদের জন্য ব্যথিত এবং যন্ত্রণা বহন করলেন, তবু আমরা মনে করলাম তিনি ঈশ্বর কর্তৃক প্রহারিত ও দুঃখার্ত। হালেলুয়া। ঈশ্বর কর্তৃক প্রহারিত। আমরা তো ঈশ্বর কর্তৃক প্রহারিত হবার জন্য ছিলাম, আমাদেরকে তিনি মেরে দেয়নি। এটা আমাদের সৌভাগ্য, এটা আমাদের যিশুর সৌভাগ্য, এটা আমাদের বাপের সৌভাগ্য যে আমরা মরে যাইনি। কারণ আমাদের বাপ তো যিশু খ্রিস্টই। কারণ আমরা মরে যাইনি, আমাদেরকে মেরে, আমাদের পাপের জন্য আমাদেরকে তিনি সে সদম গমরাতে আগুন দিয়ে যারা মেরে দিয়েছিল, আমাদেরকে মেরে দেয়নি। এটা আমাদের সৌভাগ্য। আজকে আমরা বেঁচে আছি, নিঃশ্বাস চলছে, আমরা সৌভাগ্য। আপনি এটা চারটিখানি দুটিখানি কথা ভাববেন না যে আপনি বেঁচে আছেন বা আমার ক্যালি আছে ভালো খাই বলে, না, এটা প্রভু যীশু খ্রিস্টর দয়া। তা না হলে যেদিন তিনি 3টের সময় মারা গেলেন, ভূমিকম্প কেন হয়েছিল? সেই দিনই পৃথিবীকে গুটিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু তার দয়া, তার মায়া, তার ভালোবাসা, মানুষের জন্য তার মমতা 2025 বছর পেরিয়ে গেল। হালেলুয়া। 2025 বছর পেরিয়ে গেল, তবু আমরা মনে করলাম না, তবু আমরা মনে করলাম না। দেখুন আমরা সবাই এখনো ভাবি, কেউ বলছে যীশু খ্রিস্ট মারা যায় নাই, কেউ বলছে যীশু খ্রিস্টকে তুলে নেওয়া হয়েছে, কেউ বলছে ও যদি ঈশ্বর হবে তাহলে কেন ও মরলো? ঈশ্বরকে কেউ মারতে পারে নাকি? মানুষের কথা, কেন ঈশ্বর মারা গেল? কেন? যদি ঈশ্বর হতো তাহলে কেন নিজেকে বাঁচালো না? নিজে বাঁচালো না, কিন্তু নিজেকে কেন বাঁচালেন না? কারণ মৃত্যু ছাড়া, রক্ত ছাড়া মানুষকে জয় করা যায় না, পাপের মোচন হয় না। আপনি 1000 কলা চোট দিন, ঝিঙে চোট দিন, আপনি যাই কিছু করুন, আদি থেকে হয়ে আসছে, রক্ত ছাড়া পাপের মোচন, পাপের প্রায়শ্চিত্ত হয় না। সেই জন্য যীশু খ্রিস্ট এখানে আমাদের হয়ে তিনি পাপের প্রায়শ্চিত্ত করতে এলেন। হালেলুয়া। দেখুন আমরা বাইবেল পড়ি, রোমিও, আমার সঙ্গে সবাই 5 অধ্যায় বার করি। রোমিও 5 অধ্যায়, তাড়াতাড়ি করে আমরা বই বার করি। রোমিও 5 অধ্যায় 6 থেকে পড়ি আমরা। আমরা যখন অসহায় পাপী ছিলাম, তখনই খ্রিস্ট এই ধার্মিকদের জন্য নির্ধারিত সময়ে মৃত্যুবরণ করেছিলেন। ধার্মিকের জন্য কবরই মৃত্যুবরণের প্রয়োজন নেই, ধার্মিকের জন্য কারোরই মৃত্যুর প্রয়োজন নেই, কিন্তু সজ্জনের জন্য কেউ প্রাণ ত্যাগ দিতে পারে। কিন্তু আমরা আমাদের প্রতি ঈশ্বর প্রেমের পরাকাষ্ঠ এই যে আমরা যখন পাপী ছিলাম তখনই খ্রিস্ট আমাদের জন্য মৃত্যুবরণ করেছিলেন। হালেলুয়া। দেখুন কাদের জন্য? আমাদের জন্য। তিনি বিচার করলেন না যে এরা এখন এত পাপী, কেন আমি প্রাণ দিতে যাব। তিনি হিংসা করলেন না, তিনি আমাদেরকে ছেড়ে দিলেন না, মানুষ মরে যাক, মানুষ মরে যাক, নিজেদের ইচ্ছা মতো সব চলুক, যা ইচ্ছে তাই করুক, আমি আর যাব না, আমি আর কিছু করব না। তিনি এই চিন্তা করলেন না। আমরা যখন পাপী ছিলাম তখনই তিনি আমাদের জন্য প্রাণ দিলেন, যে এরা তৈরি হোক, এরা আমাকে আগে স্বীকার করুক, এরা আমাকে আগে ডাকুক, এরা আমাকে আগে ভালোবাসুক, এরা আমাকে আগে খেতে দিন, এরা আমাকে আগে পড়তে দিন, তারপর আমি এদের জন্য কিছু করব। তিনি চিন্তা করলেন না। আমরা যখন তাকে চিনতাম না, জানতাম না, নিজেদের পাপে ইচ্ছাকৃত স্বেচ্ছায় আমরা জীবনযাপন করছি, তখনই তিনি প্রাণ দিলেন। এটা কোনো স্বার্থ আছে? কোনো স্বার্থ আছে? হালেলুয়া। সবাই একটা জোরে হাততালি দিই, আমরা সবাই একটা জোরে হাততালি দিই। ঈশ্বরকে আমরা গৌরব করি যে আমরা এত পাপী, আমরা এত উদ্ধত, এত অহংকারী, তিনি বিচার করলেন না। ঠিক আছে, যাক, বিনামূল্যে আমরা দিয়ে দিলাম। মমতা যেমন বলছে এটা সবার জন্য রেশন, দেখলো না কে তাকে ভোট দেয় আর না দেয়, এটা সবার জন্যই তো।
ঈশ্বর সবার জন্য প্রাণ দিলেন। কে তাকে ডাকে, কে তাকে ভালোবাসে দেখার দরকার নাই। তুমি তোমার জন্য, এখানে কি লেখা রয়েছে যে তিনি ধার্মিক। আমরা আরেকবার পড়ি এটা, আমরা যখন 7:7। ধার্মিকদের জন্য কারোরই মৃত্যুবরণের প্রয়োজন নেই, সজ্জনের জন্য কেউ প্রাণ দিলেও দিতে আচ্ছা, পারে। 6টা পড়ি, 6টা। আমরা যখন হুম অসহায় পাপী ছিলাম, হুম তখনই খ্রিস্ট এই অধার্মিকদের জন্য নির্ধারিত সময় কাদের জন্য মরলেন? অধার্মিকদের জন্য। আমরা অধার্মিকের সঙ্গে তো আমরা কথাই বলি না, আমরা ফোনই করি না, ফোনই উঠাই না, তরকারি দিয়া তো দূরের কথা, আমরা ভাবই রাখি না। কিন্তু এখানে প্রভু যীশু খ্রিস্ট কার জন্য মরলেন? যে তার বিরুদ্ধে কথা বলে, যে তার বিরুদ্ধে মন্ত্রণা করে। যখন ইস্করিওতীয় জিহুদা যীশু খ্রিস্টের সঙ্গেই থাকলো, যীশু খ্রিস্টের সঙ্গেই খেলো, একই টেবিলে হাত রেখে পান করলো প্রভু ভোজ, প্রভু যীশু খ্রিস্ট বললো আজকে এখানে একজন আছে আমাকে ধরিয়ে দেবে। কে সেটা? জিহুদা। প্রভু যীশু খ্রিস্ট চাইলে তাকে দিতে পারতো না কানের গোড়ায় একটা, বেটা তুই পরিকল্পনা করছিস আমি জানি না, আমি জানি না, তুই আমাকে ধরে দিয়েছিস 30 টাকার উপর মুদ্রার বিনিময়ে, দেখবি শুধরে যা শিগগিরই। বলতে পারতো না, পারতো না। তিনি করলেন না, তিনি মানুষকে ছেড়ে দিলেন। নতুন নিয়ম, আপনি চিন্তা করুন, এটা নতুন নিয়ম। তিনি মানুষের নিজের কামনায় বাসনায় চলতে দিলেন। তুমি যা খুশি করছো করো, কিন্তু একদিন তোমাকে এখানে আসতেই হবে, একদিন তোমাকে এখানে আসতেই হবে, তোমাকে বিচার তোমাকে নিতেই হবে। তিনি কিচ্ছু করলেন না। শেষকালে ইস্করিওতীয় জিহুদা কিভাবে মৃত্যুবরণ করলো? পরিণাম দেখুন, যে যীশু খ্রিস্টের সঙ্গে খেলো, যীশু খ্রিস্টের সঙ্গে দেখলো, যীশু খ্রিস্ট তাকে দায়িত্ব দিল। কিসের দায়িত্ব? টাকা পয়সার দায়িত্ব। কিন্তু সেই শেষ হয়ে গেল। ভিতর তাকে বলেছিল আমি তোমাকে চিনি না, দূর, আমি একে দেখেই নেই। হ্যাঁ, কে বলেছে আমি ওর সঙ্গে দেখেছিলাম? কিন্তু যীশু খ্রিস্ট তার দিকে যখন তাকালো আর কক কক করে মোরগ ডেকে উঠলো, তখন তার মনে পড়ে গেল যে এই প্রভুই আমাকে একদিন বলেছিল তুমি আমাকে চেনো না বলে 3 বার অস্বীকার করবে। কিন্তু পিতর কি করেছিল? হাঁটু পেতে কান্নায় ভেঙে পড়ে বলেছিল প্রভু তুমি আমাকে ক্ষমা করো, আমার পূর্বপুরুষেরা এইরকমই করেছিল। সে ক্ষমা লাভ করলো। এই চুপ করে এদিকে বস, এদিকে চুপ করে এসে বস। এই জন্য পিতরকে ক্ষমা করে দিল। ইস্করিওতীয় জিহুদা যদি বলতো প্রভু তুমি ক্ষমা করো, আমিও তো পাপী, ইস্করিওতীয় জিহুদাও ক্ষমা পেয়ে যেত। কত বড় সুযোগ, 30টা টাকাও পেয়ে যেত, আবার ক্ষমাও পেয়ে যেত। লাভ কার লাভ হতো বেশি? জিহুদার লাভ হতো। ওদের কাছ থেকে টাকাটা নিয়ে যীশু খ্রিস্টকে ধরিয়েও দেওয়া হলো, দিয়ে আবার ক্ষমাটাও চেয়ে নিত। এটা কি লাভ হতো না? হতো না? সে বড় লোক হয়ে যেত। এই শিষ্যরা বরং গরিব থাকতো, কিন্তু জিহুদা বড় লোক হয়ে যেত। শুধু তার অভিমান, তার লজ্জা, যে আমি আর কি করে যাব, আমি আর কি করে প্রভুর কাছে বলবো, আমি তো তাকে স্বহস্তে ধরিয়ে দিয়েছি এবং চুমু খেয়ে ধরিয়ে দিয়েছে। জানেন না, জানেন না এটা? বলেছিল আমি যাকে চুমু খাবো সেই যিশু। কারণ ওই পিতরকে, যোহনকে, যিশুকে ওই দলের মধ্যে সবাই কি করে চিনতে পারবে? জিহুদা এসে চুমু খেয়ে তাকে বলল প্রভু, গুরুদেব। যীশু খ্রিস্ট কি বলেছিল? যা করতে এসেছো তাই করো, অত আর তোমাকে পাকামা মারতে হয় না, দাঁত বার করা। তুমি ধরাতে এসেছো আমি জানি না, তুমি চুমু খেয়ে এটা মিষ্টি চুম্বন না হিংসার চুম্বন, না এটা তোমার বিশ্বাসঘাতকতার চুম্বন। যা করতে এসেছো সেটা করো, আর অত ভেলকি দেখি আমাকে চুমু খেতে হয় না। এটা ভালোবাসার চুমু নয়, এটা ধরিয়ে দেওয়ার চুমু। দেখুন, তার তখনই তো গলা টিপে দিতে পারতো একটা, যখন জড়িয়ে ধরেছে এরকম করে দিতে পারতো না দুমড়ে, কিন্তু তখনও তিনি হাত খুলে দিলেন, যাও তুমি চলে যাও। আর একটা মাত্র সেকেন্ডে দাঁড়ায়নি, সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে গেল। এটা হচ্ছে আমাদের যিশু। অধার্মিকদের জন্য তিনি প্রাণ দিলেন, বেঘরে তিনি প্রাণ দিলেন। তবুও আমরা মনে করলাম তুমি আমাদের নও,
আমরা আমাদের মতো চলবো, আমাদেরকে তুমি ছেড়ে দাও। কিন্তু আজকে ছেড়ে দেবো, শেষ দিনে তুমি যাবে কোথায়? যেদিন এটা গুটাবো আমি, হ্যাঁ, আজকে তোমাকে ছেড়ে দিলাম, ঠিক আছে তুমি যাও, তুমি এখান থেকে ছেড়ে তুমি চলে যাও অন্য কোথাও, অন্য দেশে চলে যাও, অন্য রাজ্যে চলে যাও। কিন্তু সেই দিন যেদিন গোটাবো এই পৃথিবীটাকে, আমার কাছেই তো আসতে হবে তোমাকে। তখন কোথায় যাবে? তখন বলবে প্রভু আমাকে ছেড়ে দাও, মহাকাশে ঘুরে বেড়াবে নাকি তুমি? না, তার কাছে আসো, তার মৃত্যুকে আমাদেরকে স্বীকার করতে হবে। আজকে কেউ করুক আর না করুক, আমরা স্বীকার করি। আমরা আরেকবার বাড়বো, দ্বিতীয় করিন্থীয় পড়ি, দ্বিতীয় করিন্থীয় 5:21, 5 অধ্যায় 21, আমরা কেউ জোরে জোরে পড়ি। খ্রিস্ট কোনো পাপ করেননি, কিন্তু ঈশ্বর খ্রিস্টের উপর আমাদের পাপের সব দোষ চাপিয়ে দিয়েছেন, যেন খ্রিস্টের মধ্যে ঈশ্বরের সঙ্গে আমাদের সুসম্পর্ক স্থাপিত হয়। হালেলুয়া, হালেলুয়া। দেখুন, যিনি পাপ জানেন নাই, তাকে তিনি আমাদের পক্ষে পাপ স্বরূপ করলেন। কত বড় ব্যাপার, চিন্তা করুন। তিনি পাপ জানেন না, তার চোখে কোনো নোংরা মন্দ বিষয় নেই, তার হাতে কোনো নোংরা নেই, তার হৃদয়ে তো নেই। যিনি পাপ জানেন না, আমাদের সর্বাঙ্গের পাপ তার উপরে চাপিয়ে দেওয়া হলো। হালেলুয়া, হালেলুয়া। আমরা পাপীর জন্য তিনি পাপী হলেন। আমরা পাপীর জন্য তিনি পাপী হলেন, অর্থাৎ আমাদের নোংরা জামা কাপড়টা তাকে পরিয়ে দেওয়া হলো। চিন্তা করুন, তিনি পাপ জানেন না, তিনি আমাদের পক্ষে পাপ স্বরূপ হয়ে তিনি ঈশ্বরের ধার্মিকতা স্বরূপ তিনি হলেন। হালেলুয়া, অর্থাৎ আমাদেরকে এগুলো চিন্তা করতে, উপলব্ধি করতে হবে। আমরা কেন চার্চে আসি, আমরা কেন যিশুকে ডাকি, আমাদের কি দরকার যিশুকে ডাকা? কেন আজকে এই জগতে এত লোক যিশুকে ডাকছে? কেন এত ঝগড়া মারামারি, এত উৎপাত, এত এত মানুষের অত্যাচার সহ্য করো যিশু যিশু করি? কারণটা কি? কারণ হচ্ছে তিনি প্রাণ দিলেন, তিনি প্রাণ দিলেন, ভালোবাসা দেখিয়ে দিলেন। যে চেয়ে বড় ভালোবাসা আর হয় না। আমরা একটু যোহন বার করি, যোহন 15 অধ্যায়। দেখুন, সব থেকে বড় বাক্য, যোহন 15 অধ্যায় 13 পড়ি আমরা কেউ একজনা। মানুষের পক্ষে বন্ধুর জন্য প্রাণ বিসর্জন দেওয়া চেয়েও মহত্ব প্রেম প্রকাশ আর কিছুই নেই। হালেলুয়া, হালেলুয়া। ভালোবাসায় প্রাণ দেওয়ার চেয়ে বড় ভালোবাসার কিছুই নেই। তিনি সেটা করে দেখালেন। সবাই বলেছিল মেরে দেবো, ফুটিয়ে দেবো, যীশু খ্রিস্ট নিজেই মরে গেলেন। মেরে দিয়া, ফুটিয়ে দিয়া তো দূরের কথা, যীশু খ্রিস্ট কারো প্রাণ কেড়ে নেওয়া তো দূরের কথা, নিজেই প্রাণ দিয়ে দিলেন, নিজেই প্রাণ দিয়ে দিলেন। এইখানে তিনি ভালোবাসাকে প্রমাণ করে দিলেন যে দেখো, আমি মুখে শুধু বলি না তোমাদের ভালোবাসি, আমি মুখে কেবল বলি না তোমাদের ভালোবাসি, আমি প্রমাণ করে দিলাম যে আমি তোমাদের ভালোবাসি। দেখো, দুহাত বাড়িয়ে দিলাম, দুহাত আমি বাড়িয়ে দিলাম তোমাদেরকে ভালোবাসার জন্য। হালেলুয়া, প্রমাণ করে দিলেন। কিন্তু আমরা ভালোবাসা প্রমাণ কি দিতে পারবো? তাকে যে আমরা ভালোবাসি, এর প্রমাণ কি দেবো আমরা? ঈশ্বর জানে না, এটা আমাকে জানি, এটা আমি জানি। যীশু খ্রিস্ট কি পিতার উপর ছেড়ে দিয়েছিল, পিতা তুমি বলো আমি কি করব? তিনি তো প্রাণ দিলেন। যীশু খ্রিস্ট তো বলতে পারতো, পিতা তুমি আমাকে তোমার ইচ্ছায় পূর্ণ হোক বলে পালিয়ে যেতে পারত। যীশু খ্রিস্ট প্র্যাকটিক্যালি লাইভ তিনি প্রাণ দিলেন। আপনি যীশু খ্রিস্টকে ভালোবেসে কি প্রমাণ দিতে চান, কি করতে চান? তার সমস্ত আদেশ, তিনি যা যা বলেছেন সেই আদেশগুলো আমরা পালন করতে চাই, তার বাধ্য হতে চাই। আর যীশু খ্রিস্ট প্রমাণ দিয়ে বেরিয়ে চলে গেলেন, আমি তোমাদের জন্য প্রাণ দিয়ে দিলাম। আপনি কি প্রমাণ দেবেন? হ্যাঁ, তার আজ্ঞাকে পালন করব, আজ্ঞা সকল পালন করব, এটাই প্রমাণ। প্রভুর সুসমাচার সকল কাছে পৌঁছানো, এটাই আমাদের লক্ষ্য। পাপ তো তিনি আমাদেরকে ক্ষমা করে দিয়েছেন, আমরা তো পাপ একদম মুক্ত হয়ে গেছি। আপনি যেটা বললেন, পাপ তো আমাদের ক্ষমা করে দিয়েছে, আমাদের পাপ আর নেই যদি বিশ্বাস করি। কিন্তু আমি কি প্রমাণ দেব যে আমি তোমাকে ভালোবাসি? আমরা বলেছি যে সবাই আমরা বাক্য মেনে চলবো, আদেশ মেনে চলবো। এখন একটা কথা আমি শুনতে চাই, দেখি বেরোই নাকি, আর একটু সময় দিই।
ঠিক আছে, নত নম্র হয়ে আমরা চলবো। ঠিক আছে, এটাও ঠিক আছে যে নত নম্র হয়ে আমরা চলবো, নত নম্র হয়ে আমরা চলবো, অর্থাৎ প্রভুর বাক্যকে মেনে চলি। ঠিক আছে, আর কিছু? ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ভালো কথা। ঈশ্বর ভালোবাসি বলি সুসমাচার করছে, এটাও ঠিক কথা। তারপর আর কিছু? আর 1 মিনিট। তিনি যে আমাদের জন্য রক্ত ঝরিয়েছেন, তার মৃত্যুর বার্তাটাকে ঘোষণা করার জন্য যে প্রভু ভোজ হয়, তার শরীর ও রক্তকে আমরা পান করব প্রত্যেকটা। এটাও ঠিক কথা, এটাও ঠিক কথা যে আমরা তার রক্তকে আমরা পান করব, এবং তার মধ্য দিয়ে আমরা আছি এবং তিনি আমাদের মধ্যে রয়েছেন। হ্যাঁ, এটাও ঠিক কথা। এগুলো ভালোবাসার প্রমাণ নয়, এগুলো ভালোবাসার আমি প্রমাণ দিতে বলছি যে আমি যিশুকে ভালোবাসি, আমার কি করণীয় আছে? মন অন্তর্গত ঈশ্বরের সেবা করা আর পাড়া প্রতিবেশী। কেননা ঈশ্বর যেমন আমাদের জন্য প্রাণ দিয়েছেন, আমরাও যেন ঠিক সেইভাবে প্রভুর জন্য দিতে পারি। এই কথাটাই আমি শুনতে চাইছিলাম, এই কথাটাই আমি শুনতে চাইছিলাম। তবুও মানে কথাটা বেরিয়ে এলো না যে আমরা কখনো আর যিশুর পথ ছাড়বো না। হালেলুয়া! আমরা মেনে চলবো, এটা ঠিক কথাই, কিন্তু কতদিন মেনে চলবো? কেউ যদি লাঠি ঠ্যাঙা নিয়ে আসে তখন বাপ বাপ করে, দরকার নাই বাবা আমার যিশু, দরকার নাই বাবা, আমি আগে আমি যেমনি ছিলাম তেমনি করে দে। কারণ এইটাই হচ্ছে চ্যালেঞ্জের বিষয়। আপনি মেনে চলবেন, কদিন মেনে চলবেন? যদি আপনার পেছনে দাঁড়িয়ে থাকে কেউ একজন, চ্যালেঞ্জের বিষয় এটা। আমি তাকে ভালোবাসি মানে আমি তার নাম কখনো ছাড়বো না, তার আদেশ পালন করতে আমি কখনো ছাড়বো না। যে যতই আমাকে বাধা দিক, যে যতই আমার বিরুদ্ধে কথা বলুক, যে যতই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করুক, আমি যিশুকে ছাড়বো না। হালেলুয়া! এইটাই হচ্ছে আমরা তাকে ভালোবাসি। তা না হলে তো কেউ এসে বলবে যে গেলি ঠ্যাং খোঁড়া করে দেবো, গেলি এক ঘরে করে দেবো, গেলি জল খেতে দেবো না, গেলি উঠতে দেবো না। তখন আপনি কি করবেন? তখন আপনাকে প্রমাণ দিতে হবে যে আমি যিশুর লোক। যে যাই করুক, আমি আদি থেকে দেখে এসেছি, আদি থেকে দেখে এসেছি যে যিশুকে রিয়েলি ভালোবাসে, যিশুকে যে সত্যি সত্যি ভালোবাসে, সে তার কখনো পিছুপা হবে না, অস্বীকার করবে না। হালেলুয়া! হালেলুয়া! আমরা সেই পরিপ্রেক্ষিতেই আমরা দেখব, আমরা লুক বার করি 23 অধ্যায়, লুক 23 অধ্যায় তা হয়ে গেছে, ওটা 34 হবে। হুম 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 তার বস্ত্রকে ভাগ করলো। তিনি কি বলছেন? পিতা, তুমি এদের ক্ষমা করো, এরা কি করছে জানে না। আপনি বলতে পারবেন? আপনার বিরুদ্ধে যখন কথা বলবে, আপনাকে যখন মারতে আসবে, আপনি বলতে পারবেন যে প্রভু তুমি এদের ক্ষমা করো, এরা কি করছে জানে না? বলতে পারবেন? হ্যাঁ, পারবেন? যে আপনার বিরুদ্ধে কথা বলছে, আপনাকে মারতে আসছে, আপনাকে এক ঘরে করতে আসছে, বলতে পারবেন প্রভু তুমি একে ক্ষমা করো? হ্যাঁ, বলেছে। যে জীবন দিতে ভয় করবে তার থেকে বেরোবে। তুমি তো জানো আমাকে মারবে। হ্যাঁ, সেটা ওইটা ধরো যিশুকে বলেছে নিয়ে এসো তুমি চড় মারবো। যদি আপনাকে মারতে আসতো তখন কি করতে? আমাকে বলা মানে যিশুকে বলা। সেই জন্য প্রভু যীশু খ্রিস্ট যখন ক্রুশের উপরে ঝুলছে, তখন তিনি এই কথাটা বলেছেন। বাড়ি থেকে বলতে বলতে যায় নাই। কখন বলেছে? যখন তার 2 হাতে পেরেক টান দিয়ে তাকে বাঁধা আছে, ঝুলছে, রক্ত পড়ছে, তখন তিনি বলছেন তুমি এদের ক্ষমা করো। তাহলে পরিস্থিতিটা চিন্তা করে দেখুন, আমাদের যদি সেই পরিস্থিতি আসে, আমাদেরকে ওইরকম মারবে না, আমাদেরকে মুখ দিয়ে মারবে। মুখে যদি মুখটা থেতো করে দেয়, বলার সুযোগই থাকবে না। সুযোগই থাকবে না, তো এইরকম করে মারলে সুযোগ থাকবে, তা ওইরকম তো মারবে না, একদম মুখ দিয়ে মাথায়।
কালার বলতে পারবো। সেই জন্য আমাদের আমরা প্রভুকে লক্ষ্য রাখি, তিনি শুধু ক্ষমা, তিনি শুধু ক্ষমা, তার কাছে আর কোনো দ্বিতীয় শব্দ নেই, ক্ষমা ছাড়া নো এক্সকিউজ। আমরা এক্সকিউজ দিই, ওকে ক্ষমা করা যাবে না, বলি না একে ক্ষমা করা যাবে না। কিন্তু যীশু খ্রিস্টকে দেখুন, তাকে মেরে রক্তপাত করে দিল, তবুও বলে দিল ক্ষমা ক্ষমা ক্ষমা। দ্বিতীয় হচ্ছে তিনি কি বলেছিলেন, 23 অধ্যায় 43 আমরা পড়ি, ধীরে ধীরে মারছে আমাদেরকে, 23 অধ্যায় 43 পড়ি আমরা। যিশু তাকে বললেন, আমি তোমায় সত্যি বলছি, হ্যাঁ তুমি আজকে আমার সঙ্গে পরম দেশে উপস্থিত হ্যাঁ, হবে। কাকে বলছে এই কথাটা? যিশু বলছে আজই তুমি আমার সঙ্গে পরম দেশে যাবে। কাকে বলছে? তার একদিকে চোরকে বলছে। দেখুন, ক্রুশে যিশুও ঝুলছে, এদিকে ডাকাতও ঝুলছে, দুজনের তফাৎ কি? একই মার খাচ্ছে, একই সাজা, কিন্তু যীশু খ্রিস্ট বিনা দোষে আরো দোষে। কিন্তু তার কাছে পরিত্রাণ আছে, মানে তিনি ভালো অবস্থায় পরিত্রাণ সেটা নয়, তিনি কঠিন পরিস্থিতিতেও ক্রুশে ঝুলাকালীন তখনও বলছে তুমি আজই আমার সঙ্গে পরম দেশে যাবে। এটাই তিনি প্রমাণ করে দিলেন, তার কাছে পরিত্রাণ আর ক্ষমা অ্যাভেলেবেল বস্তা বস্তা আছে তার কাছে। আমাদের তো ফুরিয়ে যায়, শেষ হয়ে যায়, তার কাছে অ্যাভেলেবেল ক্ষমা পরিত্রাণ। ক্রুশে ঝুলছে তখনও বলছে ঠিক আছে, তুমি আমাকে যখন বিশ্বাস করলে আজই তুমি আমার সঙ্গে স্বর্গে চলে যাবে। হালেলুয়া! এটাই হচ্ছে যীশু খ্রিস্ট। কেউ যদি তার বিরুদ্ধে চলে যায়, সব থেকে বড় ভুল এই পৃথিবীতে সে করছে। সে যদি সোনার বিস্কুট হারিয়ে ফেলে তবুও মাফ করা যাবে, ঠিক আছে। কেউ যদি যীশু খ্রিস্টকে অস্বীকার করে, তার জন্য দুর্ভাগ্য, তার জন্য নরক আগুন ছাড়া আর কিছু নেই, আর কিছু নেই। সব থেকে বড় দুর্ভাগ্য, যদি জন্মটাও যদি না হতো তাও সেই ব্যক্তির পক্ষে ভালো ছিল, কিন্তু যে যীশুকে অস্বীকার করেছে তার চেয়ে দুর্ভাগ্য আর কেউ নাই। এখানে তিনি চোরকেও বললেন আজই তুমি আমার সঙ্গে স্বর্গে যাবে, আজই তুমি আমার সঙ্গে স্বর্গে যাবে। আমরা তাকে জানতে হবে, তাকে শিখতে হবে, তাকে আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আমরা তার জন্য আমরা কি করতে পারি। তিনি এত কিছু করলেন ভালোবাসার জন্য, তিনি প্রমাণ দিয়ে দিলেন। আমরা সামান্য কিছু সমস্যা এলে, কিছু দুঃখ কষ্ট এলে আমরা কেটে পড়ি। যীশু খ্রিস্ট ক্রুশের উপরে কটা কথা বলেছিল কারো জানা আছে? হ্যাঁ, 7টা কথা বলেছিল। কি কি বলেছিল?